দেশের বিভিন্ন জেলায় তেল সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। কোথাও দীর্ঘ লাইন, কোথাও বন্ধ পাম্প, আবার কোথাও কৃত্রিম সংকটের অভিযোগ। আর এই সংকটকে পুঁজি করে চলছে অবৈধ মজুদ ও কালোবাজারি। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে রিপোর্ট। চট্টগ্রাম নগরীর পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকে তেল পাচ্ছেন না। কোথাও সীমিত বিক্রি, কোথাও পুরোপুরি বন্ধ পাম্প। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কে প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছে গ্রাহকরা। একই ব্যক্তি একাধিক পাম্প থেকে বারবার তেল নিচ্ছেন, ফলে দ্রুত ফুরিয়ে যাচ্ছে মজুদ। পঞ্চগড় দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ৪৬টি পাম্পের মধ্যে ৪৩টি বন্ধ। কোথাও মিলছে না অকটেন পেট্রোল। এতে ক্ষুব্ধ হয়ে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। গ্রাহকদের অভিযোগ, দাম বাড়ার আশায় মজুত করছে পাম্প মালিকরা। তবে মালিকদের দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়াতেই এই সংকট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের অন্ধকারে অবৈধভাবে তেল খালাসের সময় প্রায় ৯,০০০ লিটার পেট্রোল অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনতে জেলায় চালু হচ্ছে ফুয়েল কার্ড ব্যবস্থা। নরসিংদীতেও একই অবস্থা। জেলার অধিকাংশ পাম্পে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিবহন ও কৃষি দুই খাতেই বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।